শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে জোড়া সোনা জিতে আনল জলঙ্গির ফাহামিদা। শুধু তাই নয়, তার স্বপ্ন আইপিএস অফিসার হওয়া। ১৩তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া অর্থাৎ সীমান্তের মেয়ে ফাহামিদা নাসরিন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা। গত ৩০ এবং ৩১শে ডিসেম্বর ২০২৩ সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে, আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন। ফাহমিদার পাশে সব সময় তার মা সেলিনা পারভিন কোচ হিসেবে উপস্থিত ছিলেন। ফাহমিদার জোড়া সোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন। খেলা হয় ওখানে আমাদের দুটো বিভাগে খেলা হয়, এক হলো কাতা আর দুই হলো কুমিতে। তো কাতা ইভেন্টেও আমি ফার্স্ট হয়েছি। কাতা ইভেন্টে আমার শ্রীলঙ্কার সাথে পড়েছিল, আর যখন কুমিতে খেলি তখন আমার ভুটানের সাথে পড়েছিল কুমিতে ইভেন্টটা। নিজের দেশকে আমি জিতাতে পেরেছি এবং আমি চাইবো যেন আরও সমস্ত যতগুলো খেলা হবে তো আমি ইন্ডিয়াকে জেতানোর চেষ্টা করব। কাল ২৭ জন মতো অংশগ্রহণ করেছিল আমাদের ইন্ডিয়া থেকে। তো ওরা সবাই সিলভার গোল্ড পেয়েছে, বাট আমি শুধুমাত্র যে পেয়েছি দুটোতেই গোল্ড পেয়েছি, আর ওরা সবাই দুটোতে গোল্ড পেয়েছিল না। সেই কারণে আজকে আমাকে ট্রফি তুলে দিয়েছে সবাই। ছাত্র জীবনে তো যখন আমি খেলছি এখন তো অনেক প্রবলেম হচ্ছে, কারণ আমার খেলার পাশাপাশি তো পড়াশোনাটা আছে। কারণ আমার খেলাটার থেকে মেন টার্গেট হচ্ছে আমার ইউপিএসসি, কারণ আমি আইএস কিংবা আইপিএস হতে চাই, তো আমাকে পড়াশোনাটা বেশি করতে হবে। তো আমি বিগত 7 মাস ধরে কোনো প্র্যাকটিস ছাড়াই তো খেলতে গিয়েছিলাম, তো প্রবলেম হয়েছিল, তবুও মানিয়ে নিয়েছি। আর আমার কোচ হিসাবে সব থেকে বড় টিচার হচ্ছে আমার মা। কারণ আমাকে এই জন্য পুরস্কৃত করা হয়েছে যে আমি মেয়ের কোচ হিসাবে ছিলাম। আমি মা প্লাস আমি মেয়ের কোচও। শ্রীলঙ্কাকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে, আর কুমিতে তো ভুটানকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। আমার মেয়েরও চেষ্টা আছে, প্লাস আমিও চাই যে মেয়ে নিজে চলতে শিখুক, নিজের রাস্তায়। আমি যেমন অনেক হেনস্থা হয়েছি, যেমন রাস্তাতে যেতে গিয়ে কেউ না ধরে টেনেছে, কেউ আমার সাইকেল কেড়ে নিয়েছে, কেউ টিটকারি মেরেছে, যাতে আমার মতো আমার মেয়ে। তখন তো আমি এত বুঝতাম না, আর সবাই উল্টাপাল্টা বলতো, জবাবও দিতে জানতাম না। সেজন্য জেদ ছিল যে আমার মেয়ে আমার মতো না হয়, ওর মতো হয়।